নমস্কার। আপনারা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই এতদিনে জানতে পেরে গেছেন যে ক্রেটার ফেসলিফট ভার্সন আসতে চলেছে 16 জানুয়ারি 2024। তাই ক্রেটা গাড়িটা তো আমাদের কাছে নতুন নয়, 2015 সাল থেকেই এই গাড়িটা ইন্ডিয়াতে আছে, মানে ইন্ডিয়াতে লঞ্চ করে গেছিলো। আর সেই সময় 3 রকম ভেরিয়েন্টে এই গাড়িটা পাওয়া যেত। 1.4 লিটার সিআরটিআই ডিজেল ভার্সন ছিল, এছাড়া 1.6 লিটার সিআরটিআই ডিজেল ইঞ্জিন ছিল, আর 1.6 লিটার ভিটিভিটি পেট্রোল ইঞ্জিন ছিল। এরপরের বেশ কয়েকবার ফেসলিফট ভার্সন আসে, আর যখন ফেসলিফট ভার্সন আসে তখন হেডলাইটে কিছু মডিফিকেশানস হয়। যেমন হেডলাইটে আগে এলইডি লাগানো থাকতো নিচের দিকটা, সেটাকে চেঞ্জ করে ফগ লাইটে এলইডি লাগিয়ে দেওয়া হয়। সানরুফ ইন্ট্রোডিউস করা হয়, আরও ছোট ছোট চেঞ্জেস করা হয়। 2020 সালে যখন এটাকে আবার রিলঞ্চ করা হয় বা ফেসলিফট ভার্সনটা যখন লঞ্চ করা হয় তখন তো ম্যাসিভ চেঞ্জ হয়। এদের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটাকে BS6 কমপ্লায়েন্ট করা হয়। 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন হয়, 1.5 লিটার ডিজেল ইঞ্জিন তৈরি করা হয়, আর 1.4 লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয় এই গাড়িতে। তো শুধুমাত্র কসমেটিক চেঞ্জও নয়, ইঞ্জিনও সময় সময় চেঞ্জ হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সেফটির ওপরও নজর দেওয়া হয়েছে। 6 এয়ারব্যাগ ইন্ট্রোডিউস করা হয়েছে, হিল হোল্ড অ্যাসিস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। সুতরাং এই গাড়িটা একটা এমন গাড়ি যেটা ফ্রম টাইম টু টাইম আপডেট করা হয়েছে। এবার এই 16 জানুয়ারি যখন এই ক্রেটার ফেসলিফট ভার্সনটা আসছে তাতে কিন্তু বেশ কিছু মেজর চেঞ্জেস আছে। প্রথমতই হচ্ছে যে এদের ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে। এদের যে 1.4 লিটার পেট্রোল ইঞ্জিনটা আছে সেটাকে হুন্ডাই কোম্পানি ফেজ আউট করে দিয়েছে। তার বদলে 1.5 লিটার টার্বো জিডিআই পেট্রোল ইঞ্জিন এসছে, 1.5 লিটার এমপিআই পেট্রোল ইঞ্জিন এসছে, আর 1.5 লিটার সিআরডিআই ডিজেল ইঞ্জিন এতে লাগানো হচ্ছে। শুধু ইঞ্জিনের কথা বললে কম বলা হবে, এর যে ইন্টেরিয়ার্স আছে, এক্সটেরিয়ার্স আছে, তাতেও মেজর চেঞ্জেস আসছে। আগে যে হুন্ডাই ক্রেটার মডেলগুলো ছিল সেই মডেলগুলো তো অত অ্যাট্রাকটিভ আমার কাছে লাগতো না, কিন্তু এই যে হুন্ডাই ক্রেটাটা লঞ্চ করছে 16 জানুয়ারিতে, এটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। এই যে ফ্রন্টে হেডলাইটটা আছে, ব্যাকলাইট আছে, এগুলো মানে একটু ইন্টারন্যাশনাল লেভেলের বলতে পারেন। কেননা আপনি যদি এই হুন্ডাইয়ের ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো দেখেন, যেমন হুন্ডাই সান্তা ফি, আয়ানিক, এছাড়া কিছুটা ইন্ডিয়ান যে হুন্ডাই অ্যালকাজার আছে তার সাথেও কিছু না কিছু ক্ষেত্রে যেন আমি রিজেম্বলেন্স পেয়েছি। এছাড়া আপনি যখন ইন্টেরিয়ার্সে চলে যাবেন তখন স্টিয়ারিংটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে আমার। এখানে যে কার্ভড যে প্যানেলটা আছে, মানে স্টিয়ারিংয়ের পেছনে যে কার্ভ প্যানেলটা আছে, সেখানে ইনফোটেনমেন্ট স্ক্রিন, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সব একই লাইনে তৈরি করা আছে এবং সেটাকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আর এতদিন অবধি হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকেছে শাহরুখ খান, এবার দীপিকা পাড়ুকোনকে দিয়েও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করা হয়েছে হুন্ডাই ক্রেটার। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে হুন্ডাই কীরকম চিন্তাধারা নিয়ে ক্রেটা গাড়িটাকে লঞ্চ করছে। অ্যাডভান্স লেভেলের অনেক ফিচার্স আছে, অ্যাডাস লেভেল 2 আছে, কিন্তু সেগুলো সম্পর্কেও পরে বলছি। এবার কথা হচ্ছে যে হুন্ডাই কোম্পানি ক্রেটার এরকম ফেসলিফট ভার্সনটা আনতে গেল কেন? গত 6 মাসের যদি ফিগার দেখেন, ক্রেটার সেল তো কম হয়নি, প্রায় 74,000-এর মতো সেল হয়েছে। হতে পারে ক্রেটার সাইজ তো বড়, 4 মিটারের থেকে বেশি, কিন্তু সাব 4 মিটার লেভেলেও যে সমস্ত ক্রসওভারগুলো আছে, তার মধ্যে যে সমস্ত ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে, যেমন রেনো আছে, নিশান আছে, সেগুলোর সেল কিন্তু বিশাল আহামরি কিছু নয়। আপনি যদি নিশানের ম্যাগনাইট গাড়িটা দেখেন তাহলে লাস্ট 6 মান্থসে কত সেল হয়েছে? 14,000-এর মতো। আর রেনোর কিগার, সে তো 2023-এ সারা বছরে 14,000 সেল হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে সাব 4 মিটার ক্রসওভার রেঞ্জেও গাড়িগুলো কিন্তু রেনো কিংবা নিশান অত বেশি সেল করতে পারেনি। রেনোর ডাস্টার ছিল, ডাস্টার একসময় যখন ছিল তখন প্রচুর পরিমাণে সেল হয়েছে, মার্কেটে আলোড়ন ফেলে দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে ডাস্টারকে এরা ফেজ আউট করে দিয়েছিল। এরপরে ধরুন না নিশান, ওরও তো কিক্স গাড়িটা ছিল, কিন্তু কিক্স গাড়িকেও এরা ডিসকন্টিনিউ করে দিল। এবার জানি না রেনো যখন ডাস্টার লঞ্চ করবে তখন ক্রেটার কি হাল হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্রেটা 1 নম্বর। এবং কার সাথে কম্পিট করছে? ক্রেটা একসময় বিশাল সেল দিয়েছে, ইনফ্যাক্ট ডিসেম্বর মাসেও 9,000-এর মতো সেল দিয়েছে। সেই গাড়িকে এরা আবার ফেসলিফট করছে, অর্থাৎ হুন্ডাই বুঝতে পারছে যে এদের যে ক্রেটা প্রোডাক্টটা আছে সেটা এখনও পিকে পৌঁছয়নি, আরও ওপরে উঠতে হবে। অর্থাৎ পুরো ফ্রন্ট ফুটে খেলছে বলা যায় হুন্ডাই কোম্পানি। এবার এই ক্রেটার সাথে কম্পিট করার মতো যে প্রোডাক্টটা আছে, ধরুন ভক্সওয়াগনের টাইগুন আছে, স্কডার কুশাক গাড়ি আছে, তো সেই গাড়িগুলো কম্পিট করতে পারতো, কিন্তু তাদেরও তো সেল ভালো নয়। ভক্সওয়াগন টাইগুনের গোটা বছরে মানে 2023-এ সেল হচ্ছে 21,424 ইউনিট। কুশাকের অবস্থা একটু ভালো, সারা মাসে প্রত্যেক মাসে 2-2.5 হাজার করে সেল হয়েছে, মানে 30-35 হাজারের মতো প্রায় সেল হয়ে গেছে 2023-এ, কিন্তু নট ইভেন ক্লোজ টু হুন্ডাই ক্রেটা।
হুন্ডাই ক্রেটার লেভেলটাই অন্য। এর কারণটাই হচ্ছে যে হুন্ডাই অনেকটা কাস্টমার সেন্ট্রিক, ওরা কাস্টমারের পালস বুঝে সময় সময় আপডেট করেছে। একটা ক্রেটা গাড়ি যেটা ভালো চলছিল, যেটাকে হয়তো ফেসলিফট করার দরকারই ছিল না, কিন্তু ওরা রিয়েলাইজ করেছে যে আজকের দিনে কিছু অ্যাডভান্স ফিচার উইথ রেসপেক্ট টু সেফটি হোক, উইথ রেসপেক্ট টু স্টাইল হোক, যদি ইন্ট্রোডিউস করা যায় তাহলে নিশ্চয়ই গাড়ির সেল বাড়বে। এবং গাড়ির সেল শুধু বাড়বে না, অন্যান্য কোম্পানিকেও কিন্তু থ্রেট দিতে থাকবে। ইনফ্যাক্ট হন্ডার যে এলিভেট গাড়িটা আছে, সেই এলিভেট গাড়িটাও কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল। এখন এলিভেট গাড়িটার কাছেও কিন্তু এই হুন্ডাই ক্রেটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি মানছি যে টয়োটার যে হাই রাইডার আছে সেটা একটা অন্য সেগমেন্ট টাইপের, মানে সেটার একটা অন্যরকম কাস্টমার আছে, সুতরাং তার সেলকে অতটা হ্যাম্পার করবে না ক্রেটা। কিন্তু এই যে ট্যাগুন আছে, কুশ্যাক আছে, এই গাড়িগুলোর সেলকে কিছুটা হলেও হ্যাম্পার করতে পারে, কারণ এদের অ্যাডভান্স ফিচার কিছু নেই, অ্যাডাস নেই, 360 ডিগ্রি ক্যামেরা নেই। তো সময়ের সাথে সাথে এগুলোকেও তো ইন্ট্রোডিউস করতে হবে গাড়িতে। শুধুমাত্র 5 স্টার রেটিং আনলেন গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে বা ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্টে, আপনাকে তো অ্যাডভান্স ফিচারও আনতে হবে। এই যে এই হুন্ডাই ক্রেটা যেটা লঞ্চ হচ্ছে, তাতে অ্যাডাস লেভেল 2 আছে। এবার অ্যাডাস লেভেল 2-র মধ্যে অনেকগুলো ফিচার আছে, যেমন অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং। এবার এই ব্রেকিংয়ের মধ্যেও পার্থক্য আছে, দু রকমের সেটিংস করা যায়। যেমন একটা হচ্ছে স্লো ব্রেক, আরেকটা হচ্ছে তাড়াতাড়ি ব্রেক। মানে আপনি সেটিংস করে ঠিক করে নেবেন যে সামনে যদি অবস্ট্যাকলস আছে তাহলে স্লোলি ব্রেক কষবে নাকি তাড়াতাড়ি সাডেন ব্রেক কষবে, সেই অনুযায়ী ও ব্রেক কষতে থাকবে গাড়িটা যদি সামনে কোনো অবস্ট্যাকলস এসে যায়। এছাড়া লেন ডিপারচার ওয়ার্নিং আছে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। এবার ধরুন ভিড় রাস্তা, গাড়িটা দাঁড়িয়ে আছে, সামনের গাড়ি চলতে শুরু করে দিয়েছে, আপনি হয়তো একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে গেছেন, তখন গাড়ি আপনাকে সিগন্যাল দেবে যে সামনের গাড়ি চলতে শুরু করে দিয়েছে, আপনি চলতে শুরু করুন। এবার কথা হচ্ছে যে এই ক্রেটা কম্পিট কাদের সাথে করছে? আমার মনে হয় না যে এই ইউরোপিয়ান কোম্পানিগুলোর সাথে ক্রেটা কম্পিট করছে। এই যে ট্যাগুন আছে, কুশ্যাক আছে, এদেরকে কম্পিটিশন থেকে আউট করার জন্য আমার মনে হয় না হুন্ডাই কোম্পানি কোনো লড়াইয়ে নেমেছে। হুন্ডাইয়ের লড়াইটা অন্য জায়গায়। আপনি জানেন যে নেক্সান লাস্ট মান্থে ডিসেম্বর মাসে 1 নম্বর পজিশনে চলে গেছে। এছাড়া এদের যে হ্যারিয়ার গাড়ি আছে, সাফারি গাড়ি আছে, সেই গাড়িগুলোও কিন্তু মোটামুটি একটা সেগমেন্টের কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, হতে পারে যে সাফারির সেল অত হয়নি, 2023-এ 18,000 ইউনিটের মতো সেল হয়েছে, কিন্তু আমার মনে হয় যে হ্যারিয়ার সাফারি এটা একটু বড় টাইপের গাড়ি, নেক্সান হচ্ছে সাব 4 মিটারের একটা ক্রসওভার। তো তার মাঝখানে ক্রেটা গাড়িটাকে নতুন করে রিলঞ্চ করে বা ফেসলিফট ভার্সনটা এনে এরা দুদিকের কাস্টমারকেই টানতে চাইছে। কারণটাই হচ্ছে যে হুন্ডাইয়ের সাথে টাটার একটা অলিখিত লড়াই লেগেই রয়েছে। 1 নম্বর পজিশনে মারুতি আছে, ওকে এখন হাঁটানো খুব মুশকিল, কিন্তু 2 নম্বর পজিশন নিয়ে একটা লড়াই কিন্তু লেগেই আছে। কখনো হুন্ডাই 2 নম্বরে চলে যাচ্ছে, কখনো টাটা 2 নম্বরে চলে যাচ্ছে। 2023-এর ডিসেম্বর মাসে তো টাটা কোম্পানি 2 নম্বরে চলে এসছে। সুতরাং এটা হচ্ছে হুন্ডাইয়ের কাছে থ্রেট। হুন্ডাই বুঝতে পারছে যে আমি যদি 2 নম্বর পজিশন আবার ফিরে পেতে চাই, তাহলে আমাকে কোনো একটা গাড়ি যেটা ক্রিম প্রোডাক্ট, সেটাতে আরও ক্রিম দিতে হবে, মানে সেটাকে আরও সুন্দর করে তুলতে হবে। আর সেটাই করছে হুন্ডাই ক্রেটার ক্ষেত্রে। আর এই হুন্ডাই ক্রেটার ফেসলিফট ভার্সন যখন লঞ্চ করবে, তখন হয়তো কিয়ার যে সেলটস গাড়িটা আছে তার সেলসও কিছুটা ঝাড় খেতে পারে। হ্যাঁ, কিয়া সেলটস গাড়িটা হুন্ডাই ক্রেটার মতোই 4 মিটারের থেকে বড় ক্রসওভার, কিন্তু আমার মনে হয় না যে কিয়া সেলটসের সেল যদি পড়েও যায় তাহলেও হুন্ডাইয়ের কোনো এসে যাবে, কারণ কিয়া হচ্ছে হুন্ডাইয়েরই একটা সিস্টার কনসার্ন বলতে পারেন। আর সব দিক থেকে বলতে গেলে 4 মিটারের বড় যে সমস্ত ক্রসওভারগুলো আছে তার মধ্যে কিন্তু কিয়া সেলটস সব থেকে স্টাইলিশ। আর বাকি যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো দেখতে ভালো, কিন্তু কিয়া সেলটসের মতো অত অ্যাট্রাকটিভ নয়। আর এখন যে ক্রেটাটা আসছে ফেসলিফট ভার্সন, সেটাও কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ। তো সেই দিক থেকে মানে সৌন্দর্যের দিক থেকে বলতে পারেন ক্রেটা কিন্তু সেলটসকে টক্কর দেবে। তো যাই হোক, আজকে আলোচনাটা এরকম লেভেলেরই করলাম যে হুন্ডাই ক্রেটার কেন ফেসলিফট ভার্সন আনতে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা 4 হুইলার চালাবেন তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।